ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। সো যারা আসলে অ্যাকচুয়ালি গুগলে ক্যাম্পেইন করেন, গুগল অ্যাড ক্যাম্পেইন দেন তাদের আসলে প্রথমে গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। তো আসলে যারা আসলে গুগল অ্যাড অ্যাকাউন্ট যাদের আছে তারা অবশ্যই ক্যাম্পেইন করতে পারবেন। তো অনেকে আসলে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বাট ক্যাম্পেইন করতে পারেন না। তো আসলে আমি সেটা আপনাদেরকে দেখে দিব। সেই জন্য আপনাকে গুগল যে কোনো ব্রাউজারে এসে অথবা গুগল ক্রোম ব্রাউজারে এসে গুগল অ্যাড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার যে ইমেইল দিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওইটাতে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু আমি লগ ইন করে নিচ্ছি, আমার এই জিমেইলটা লগ ইন অবস্থা আছে, আমি এটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। যাদের অ্যাকাউন্ট নেই তাদের কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে তারপরে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। গুগল অ্যাড ক্যাম্পেইনে আসলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আপনার ইউটিউবের ভিডিও হোক অথবা ওয়েবসাইট বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা যে কোনো কিছু আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আপনাকে গুগল অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাকে যে ডকুমেন্টগুলো লাগবে যেমন এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, আদার যে কোনো একটা গভর্নমেন্টের যে কোনো একটা কার্ড মানে ডকুমেন্ট দিলে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে গুগল। ভেরিফাই করার পর আপনাকে এখানে ভিসা কার্ড, আপনার ডলার ইনভেস্ট করা এরকম একটা কার্ড আপনাকে অ্যাড করতে হবে যে কার্ডে ডলার আছে। তো আপনাকে এটা add করতে গেলে আপনাকে এখানে বিলিং আছে, বিলিং এখানে সামারিতে যদি যান, এখানে দেখেন সেটিং আছে, সেটিংয়ে গিয়ে আপনি আপনার কার্ডটা অ্যাড করতে পারবেন। অথবা সামারিতে আসলে এখানে দেখেন মেক এ পেমেন্ট অপশন, যে পেমেন্ট অপশন এখানে আছে। এখানে আমার যেহেতু এড করা আছে অলরেডি $25 সামথিং আমার কার্ড এড করা আছে। আপনারা এখানে ভিসা কার্ড অর্থাৎ বাংলাদেশে ইসলামী ব্যাংক অথবা সিটি ব্যাংক, ইসিবি ব্যাংক, প্রত্যেক ব্যাংকেই এখন আসলে ডলার ইনভেস্ট করে দেয় কার্ডে। তো আপনাকে যেকোনো একটা ব্যাংক থেকে ভিসা কার্ড তো নিয়ে আসবেন, আসার পরে ওইটাতে ডলার পাসপোর্টে ইনভেস্ট করে নেবেন, ওই কার্ডটা এখানে এড করে দিবেন, তাহলে আপনার ওখান থেকে ডলারটা কেটে নেবে আপনার ক্যাম্পেইনের উপর। আর যাদের মাস্টার কার্ড আছে যেমন পে অনার থেকে মাস্টার কার্ড যারা নিছেন, মাস্টার কার্ড দিয়েও ক্যাম্পেইন করতে পারবেন, তবে আপনার পে অনারে ডলার থাকতে হবে। তো আমার এখানে অলরেডি ব্যালেন্সে আমি $25 সামথিং অ্যাড করা আছে, আমি আরও অ্যাড করেছিলাম কিছু ক্যাম্পেইন দেওয়ার পর, এগুলা কেটে নিচ্ছে। তো এখন আসলে মেইন যে কাজ যেটার উপর আমরা ভিডিও করব সেটার উপর আমরা কথা বলি। তো প্রথমে আমরা এখানে ক্যাম্পেইন দিব, যেহেতু একটা ভিডিও ক্যাম্পেইন ইউটিউবের। তো আমরা এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে ক্যাম্পেইন অপশন আছে, ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমরা যে নিয়মগুলা আপনাদেরকে দেখে দিব, ঠিক সেভাবে আপনারা এখানে ভিডিও ক্যাম্পেইনটা দিবেন। এখানে অনেকগুলা অপশন পাবেন আপনারা। আসলে অনেকে এখানে আসলে একটু না জানার কারণে আসলে ভুল করেন, যার কারণে আসলে ক্যাম্পেইন দিতে পারেন নাই। সো এখানে সেল আছে, এখানে লিড আছে, এখানে ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাপস প্রমোট, তারপরে এখানে আরও যেগুলো আছে। সো এখানে যেমন লিড বা সেল যেগুলা, যেমন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বা আপনার কোনো প্লে স্টোরে কোনো অ্যাপস আছে, এগুলো নিয়ে যদি আপনি চান যে ইউজাররা আপনার ওইটা ডাউনলোড করুক বা আপনার ওই যে পার্সেল যেটা আছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং ওটা সেল করতে চান, তাহলে সেল অপশন সিলেক্ট করতে পারেন অথবা লিড অপশন সিলেক্ট করতে পারেন এগুলা। আর যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চান তাহলে ওয়েবসাইট ট্রাফিক এখানে এটা সিলেক্ট করতে পারেন। আর যারা অ্যাপস প্রমোট করাবেন, অর্থাৎ আপনারা যদি একটা প্লে স্টোরে একটা অ্যাপস পাবলিশ করে থাকেন, ওইটা প্রথম অবস্থায় যদি আপনি ওইটাতে যদি ভালো পরিমাণ ডাউনলোড নিয়ে আসতে চান, আপনার অ্যাপসটাকে ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই গুগল এটা যারা অনেকে ক্যাম্পেইন করে এরকম আপনি এখানে অ্যাপস প্রমোট যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এগুলা না করে আমরা কি করব, আমরা যেহেতু ইউটিউবের ভিডিও ক্যাম্পেইন করব, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডলাইন যেটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আরও কিছু অপশন চলে আইছে, যেমন এখানে পারফরমেন্স, তারপর সার্চ, ডিমান্ড, তারপর ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপস। সো আমরা এগুলা থেকে আমরা ভিডিও সিলেক্ট করে দিব। ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা কি করব, ভিডিওতে কি ভিউ আনবো, নাকি আমরা ভিডিওতে রিলস বাড়াবো, নাকি আমরা ভিডিওতে কোনো ড্রাইভ আমরা ডাউনলোড করাবো বা অন্য আদার্স অনেকগুলো অপশন আছে, বা সাবস্ক্রাইব নিয়ে আসবো, অনেকগুলো আছে, ইউটিউব সাবস্ক্রিপশন বা অনেকগুলা। তো আমরা এগুলা প্রয়োজনে আমরা ভিডিও যেহেতু ভিউ আনবো, যেহেতু ভিউ আসলে সাবস্ক্রাইবও আসে, তো আমরা যেহেতু ভিডিওতে ভিউ করবো সেই জন্য আমরা ভিডিও ভিউ প্রথম অপশনে সিলেক্ট করাই থাকবে এটা এরকম। ওইটা সিলেক্ট অবস্থায় আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর স্টার্ট নিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশনগুলো চলে আসবে। এখানে ক্যাম্পেইন নেম আপনি দিতে পারেন একটা। তো এখানে অলরেডি একটা ক্যাম্পেইন নেম অলরেডি তারা দিয়ে দিছে, ভিডিও ভিউ এবং আজকের তারিখটা দিয়ে দিছে 6/9/2025, এটাই থাকবে।
এটা আমি রাখলাম। চাইলে আপনার এখানে আপনার যদি ক্যাম্পেইনের নাম চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে যেকোনো একটা নাম দিতে পারেন। তো আমি এটার নাম এটা দিচ্ছি না, যেভাবে আছে এইভাবে থাক। তারপরে এড ফরম্যাট, এখন আপনি কোন ফরম্যাটে এড করলে আপনার ভিডিওটা আসলে ইউটিউবে দেখাবে, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এড ফরম্যাট আছে যেমন শর্ট এড আছে, তারপরে ইনফিড এড আছে, তারপরে স্কিপেবল এড আছে, ইনস্ট্যান্ট এড যেটা। সো এগুলা আমি তিনটাই আছে, তিনটাই রাখলাম। তারপরে টার্গেট সিপিবি যেটা আছে ওইটা এখন এখানে শো করবে না, ওইটা পরে শো করবে, ওইটা এখানে আমাদের কাজ নেই। তো এখানে দেখেন ইন্টার বাজেট টাইপ এনি অ্যামাউন্ট, অর্থাৎ এখানে ক্যাম্পেইন টোটাল আপনার টোটাল কত টাকা ডলারের ক্যাম্পেইন ক্রিয়েট করবে, অর্থাৎ ক্যাম্পেইন দিতে চাচ্ছেন, কত ডলার আপনি দিতে চাচ্ছেন। বাট এখানে ডেইলি আছে, আপনি ডেইলি কত ডলার দিয়ে আপনি ক্যাম্পেইন করবেন। আমি ডেইলি $2 দিলাম, $2 দিয়ে দিলাম। এবং এখানে দেখেন স্টার ডেট, অর্থাৎ আজকে 6/9/2025 আজকের ডেট, এবং ইন ডেটটা এখানে নুন আছে, আমরা এটা এডিট করে ক্যাম্পেইন এখানে স্টার ডেট যেটা আছে ওটা থাকবে, এবং 10 তারিখ দিয়ে দিলাম। যে আমার এটা 9 তারিখ এবং 10 তারিখ দুই দিনে চলবে, $2 করে কাটবে, অর্থাৎ $4 কাটবে। তো এটা দিয়ে দিলাম। তারপরে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক অপশন আছে, এখানে দেখেন ভিডিও আছে, সরি ইউটিউব আছে এটা। এরপরে এখানে আছে গুগল পার্টনার, ওইটা আপনারা দেখছেন ওটা তুলে তুলে দিবেন, এটা দরকার নেই, তাহলে ভালো একটা ভিউ পাবেন। এবং এখানে লোকেশন আছে, লোকেশন আপনি অল কান্ট্রি দিতে পারেন, অথবা বাংলাদেশ দিতে পারেন, অথবা আনাদার লোকেশন। আপনি যদি টার্গেট করে যদি ভিডিও ক্যাম্পেইন করতে চান সেটাও পারবেন। আনাদার লোকেশন সিলেক্ট করে আপনি ওই কান্ট্রি টার্গেট করতে পারবেন, বা ওই জায়গা মানে আপনি মনে করেন এখন শুধু ইন্ডিয়াকে টার্গেট করে ভিডিও দিতে চান, তাহলে এখানে সিলেক্ট করতে পারেন। যদি আপনি চান ইউএসকে টার্গেট করে ভিডিও ক্যাম্পেইন করবেন, তাহলে ইউএস সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি বাংলা একটা ভিডিও ক্যাম্পেইন করবো, সেক্ষেত্রে আমি শুধু বাংলাদেশটাই সিলেক্ট করে রাখলাম এখানে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আমি ইংলিশ বাংলা দুইটাই রাখলাম। তারপরে রিলেশন ভিডিও, এখানে এগুলো আমার দেওয়ার দরকার নেই। অডিয়েন্স এগুলা আমরা দেখবো একটু। এখানে কম্পিউটার, মোবাইল, ট্যাব, টিভি আমরা সবগুলাতে আমার ভিডিওটা দেখাবো, এগুলো সব কিছু রেখে দিলাম। যদি আপনার চান যে এখানে স্পেশাল, আপনার যদি চান যদি শুধু মোবাইল অথবা কম্পিউটার, আমি এটাই দিয়ে দিই, মোবাইল, কম্পিউটার, ট্যাব, টিভি স্ক্রিন, এগুলো আসলে কম দেখে মানুষ। মোবাইল এবং কম্পিউটার দুইটাই রাখলাম, সেক্ষেত্রে হয়তো পারফরমেন্স ভালো আসবে। তো যাই হোক, তারপরে এখানে এগুলা লাগবে না কিছু, ওয়ার্ল্ডে এটাও লাগবে না, থার্ড পার্টি এটাও লাগবে না। ক্যাম্পেইন গ্রুপ নেম, এখানে গ্রুপ নেম একটা আছে, চাইলে এটা চেঞ্জ করে আপনি একটা দিতে পারেন, নাম যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। সো এটা আমি দিব না, যেটা আছে ওটাই থাকবে। তারপরে আমরা কি করব, অডিয়েন্স এখানে আছে, এখানে অডিয়েন্স আপনাদের এটা অপশনাল, এটা নাতেই চলবে। এখানে যে দেখেন আপনার ভিডিওগুলা ফিমেল, মেল এবং আননোন, যে আননোন অপশনটা এটা তুলে দিবেন, কারণ আননোন কোনো ইউজার আসলে যে আপনার ভিডিওটা যাতে না দেখে। এবং এখানে এই অর্থাৎ বয়স আপনি দিতে পারেন 18 থেকে 65 প্লাস আছে, তো আমরা 65 প্লাস রাখবো না, আমরা 18 থেকে 44 পর্যন্ত রাখি, এবং আননোনটাও তুলে দিব। সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স ভালো আসবে, এবং রিয়েল আসলে যারা আসলে এই রিলেটেড ভিডিওগুলো দেখবে আসলে অডিয়েন্স, ওইগুলো আমরা পাবো। এখান থেকে আননোন অপশনটা তুলে দিব, এখান থেকে তুলে দিব। ওকে। এবং এখানে কি আছে, এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট, এগুলো না দিলেই চলবে। আচ্ছা যে এখানে এটা লাগবে না। এখানে কিওয়ার্ড অবশ্যই দিতে হবে। কিওয়ার্ডের আগে কি আছে, আচ্ছা আর কিছু না। এখন কিওয়ার্ড আমি যে ভিডিওটা দিব এটা হলো, যেমন আমি এই ভিডিওটা ক্যাম্পেইন করব, তো এই ভিডিও টাইটেলটা নিয়ে আমি কিছু কিওয়ার্ড নিয়ে আসবো। সো ইউটিউব ট্যাগ, আমরা যেমন ইউটিউবের ট্যাগ হ্যাশট্যাগ দিই, ওই হ্যাশট্যাগ দিলে ওইগুলা থেকে কিওয়ার্ড নিয়ে আসলেই হবে। তো আমি এটা থেকে নিয়ে আসছি, আমি এই ভিডিওটা ক্যাম্পেইন করব। তো এটা টাইটেল দিয়ে আমি আসলে কিছু কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করব। সো নেটের স্পিড স্লো, তো এখানে একটু সময় নিচ্ছে।
তো আমি এই টাইটেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আমরা এখন ট্যাগ আসলে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আমরা একটা সাইটে চলে যাব। এটা হলো ইউটিউব ট্যাগ জেনারেটর যেটা আছে ওইটা থেকে আমরা এই টাইটেলটা দিলে আমরা কিছু এই ভিডিও রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড আসলে কিছু কিওয়ার্ড পেয়ে যাব, যেগুলো বর্তমানে র্যাঙ্কিংয়ে আছে বা ট্রেন্ডিংয়ে আছে, ওইগুলো আমরা পেয়ে যাব। তো আমি এইগুলো এখান থেকে জেনারেট করে নিচ্ছি। এখানে আমি টাইটেলটা যদি দিয়ে দিই, তাহলে এখানে জেনারেট করে দিবে আমাকে অনেকগুলা কিওয়ার্ড। এই দেখেন অনেকগুলা কিওয়ার্ড আমাকে দিয়ে দিছে। আমি এগুলা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট পেস্ট করে দিছি, ওকে হয়ে গেল। এখন এখান থেকে টপিক, এখানে টপিক কি দেওয়া যায় দেখি। টপিক দেওয়া লাগবে না, এখানে অ্যাড প্লেসমেন্ট, আমরা অ্যাড প্লেসমেন্ট এটা আমাদের দেওয়া লাগবে না, এটা না দিলেই চলবে। এখন যেটা আছে যেটা আমরা একটু তুলে নেই। এখন মেন যে ভিডিওটা এখানে আপনারা দিবেন, আমি যে ভিডিওটা দিব এই ভিডিওটা, এই ভিডিও টাইটেলটা আমি এখান থেকে নিয়ে আসি। এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আসলাম, তারপরে এখানে দিয়ে দিই। তো ভিডিওটা চলে আসছে, এখানে দেখেন ভিডিওটা চলে আসছে। এবং এখানে কি বলছে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হলো এখানে দেখেন এড ভিডিও, অর্থাৎ 5 ভিডিও আপনাকে দিতে হবে, অর্থাৎ 5 ভিডিও দিয়ে আপনাকে ক্যাম্পেইন করতে হবে এবং প্রতি ভিডিও আপনাকে অবশ্যই করতে হবে। আগে ক্যাম্পেইন ভিডিও আসলে আগে যখন আমরা ক্যাম্পেইন করেছিলাম তখন কিন্তু 10 মিনিট 30 মিনিটের ভিডিও আমরা ক্যাম্পেইন করতে পারছি। বাট বর্তমানে আসলে বেশি লং ভিডিও এখানে ক্যাম্পেইন করা যায় না, অনলি 3 মিনিটের ভিডিও আপনি ক্যাম্পেইন করতে পারবেন। তো আমার এই ভিডিওটা 2 মিনিট 11 সেকেন্ড আছে, আমি এটা দিতে পারবো। আর 5টা ভিডিও দ্বারা বলছে, এখানে 5টা ভিডিও না দিলেই চলবে, একটা ভিডিও দিয়ে ক্যাম্পেইন করা যায়। সো সেটা আমি দিয়ে দিলাম এবং এখানে ফাইনাল ইউআরএলটা আবারও আমরা এই ইউআরএলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো দেখে নেয় কি নিচ্ছে, অবশ্যই নিয়ে নিছে। তো আপনাদের এরকম নিয়ে নিবে, অথবা আপনারা এখানে চাইলে আপনাদের ফাইনাল ওয়েবসাইট দিতে পারেন, যাতে আপনাদের এখানে অ্যাডগুলো যখন দেখাবে নিচে আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে। তো আমি সাজেস্ট করবো আপনাদের এগুলা ওয়েবসাইট না দিয়ে আপনারা ওই ভিডিও ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে অল ফরম্যাট যেগুলো আছে ইউটিউবের, মানে সবগুলো ফরম্যাট আমি রাখছি, আপনারাও এরকম রেখে দিবেন, তাহলে আসলে বেশি ভিউ পাবেন এবং ভালো একটা পারফরমেন্স পাবেন। এবং এখানে লং হেডলাইন 90টা কিওয়ার্ডের উপর দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে 90টা ওয়ার্ডের উপর। তো আমরা এই টাইটেলটাই দিয়ে দিব আমার, দেখি টাইটেলটা নিচ্ছে কিনা, না লং হয়ে যায় নাকি শর্ট হয়ে যায়। বেশি লং হয়ে গেছে, তাহলে আমি এখানে এই অংশটা কেটে দিলাম। এই অংশটা কেটে দিলে হয়ে গেছে। তো এটা আবার আমি এখান থেকে কপি করে ডেসক্রিপশন এটাই দিয়ে দিব, এটাই দিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরে আমাদের কি করতে হবে, এখানে আর কিছুই নেই। এখানে বিট আছে, টার্গেট সিবি বি, যেটা আমি আপনাদেরকে প্রথম যে দিকে দিয়ে আসছিলাম, বলছিলাম যে এটা এখন আপনি দিতে পারবেন না। এটা পরে এই দেখেন এটা, এটা এখানে হাইট আছে, বাট এখানে আপনাকে এইগুলা যখন দিয়ে দিবেন তখন নিচের অপশনে এটা শো করবে। তো এখানে দেখেন এটা অলরেডি ইস্যু হয়ে গেছে। তো ভিড এখন আপনি কত করে দিবেন, অর্থাৎ আপনার একজন ইউজার যখন আপনার একটা ভিডিও প্লে করে দেখবে, তাকে অর্থাৎ তখন আপনার ভিডিও থেকে কত গুগলে কেটে নেবে আপনার ডলার, সেটা এখানে আপনি সিলেক্ট করতে হবে। তো প্রথম অবস্থায় আপনার ক্যাম্পেইনটা রান করার জন্য আপনাকে 0.10, অর্থাৎ 0.10 দিয়ে আপনি ভিডিওটা রান করবেন, তাহলে আপনার ভিডিওটা খুব দ্রুত আসলে মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভ হয়ে গেলে ওইটাকে আপনি তখন আপনি 0.01 করে দিতে পারেন। আপনার বাজেটটা বিটটা আপনি কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও পর্যাপ্ত দ্বিগুণ ভিউ পাবেন। আর আপনার যদি 0.01 0.10 দিয়ে আমি শুরু করলাম, তো 10 সেন্ট আমি যদি এখানে দিই তাহলে আমি কিন্তু বেশি ভিউ পাবো না। তো আমি এখানে প্রথম অবস্থায় আসলে আগে ক্যাম্পেইনটা রান হোক, রান করার জন্য আসলে আমি এখানে 10 সেন্ট দিছি। তো রান হয়ে গেলে আমি এটা কিন্তু কমিয়ে দিব, তাহলে আমি পারফরমেন্স ভালো পাবো। তো এই মেথডটা আমি সম্পূর্ণ আপনাদের দেখে দিলাম। এখন আমরা কি করব, পেইড ক্যাম্পেইনে ক্লিক করে দিব। পেইড ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের কোনো যদি ভুল থাকে তাহলে অবশ্যই এখানে শো করতো। তো আমাদের আর কোনো ভুল নেই, সব কিছু ঠিকঠাক মতো আমি দিয়েছি, সেই জন্য এখানে কনফার্ম অপশন চলে আসছে। সো কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার জিমেলটা আবার এখানে আসবে।
কত পাসওয়ার্ড চাইবে, ফোনে লিঙ্ক। তো আমার ফোনে নোটিফিকেশন চলে এসেছিল, জিমেলটা ফোনে লগ করা ছিল, এই জন্য ফোনে আমি নোটিফিকেশন চলে এসেছে, আমি এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এখন এটা কনফার্ম হয়ে যাবে। সো এটা থ্যাংক ইউ ভেরিফিকেশন, অর্থাৎ তারা ভেরিফিকেশন করার জন্য এটা দিয়েছিল এবং এটা ভেরিফিকেশন হয়ে গেছে এবং কোথাও কোনো ভুল নাই। সো আবার আমরা এখানে গেট ক্যাম্পেইনে ক্লিক করে দিই। এখানে দেখেন একটা ভুল ধরা পড়ছে, পলিসি ইস্যু। এখানে পলিসি ইস্যু কি দিচ্ছে এখানে, হ্যাঁ এখানে পলিসি ইস্যু এটাই দিছে। এখানে আমি দেখেন টাইটেলে একটা জিনিস আমি ইউজ করছি, এখানে হেডলাইনে এখানে একটা কম্পিউটারের ছবি দিছি, এই ছবিটা এখানে কম্পিউটারের ল্যাপটপে একটা ছবি দিছি, এই ল্যাপটপের ছবিটা এখানে দিতে পারবো না, এটা আমি কেটে দিলাম। কারণ এখানে কোনো ল্যাপটপ বা ইমোজি এগুলো দিতে পারবেন না, এগুলো দিলে সমস্যা করবে। সো এখন আমি এদিকে হয় কিনা, না আর কোনো সমস্যা আছে কিনা, না আর কোনো সমস্যা নেই। ফাইনালি আমার এটা কংগ্রাচুলেশন, ইয়োর ক্যাম্পেইন ইজ রেডি হয়ে গেছে। সো কন্টিনিউ ওভারভিউতে চলে যাব। সো হয়ে গেছে, দেখলেন তো আসলে কীভাবে আসলে ক্যাম্পেইন করতে হয়। তো এখন এটা রিভিউতে আছে, আমার সব কিছু দেখেন অ্যাক্টিভ আছে। জাস্ট ক্যাম্পেইন পলিসি রিভিউ এটা পেন্ডিংয়ে আছে, ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং আমার অ্যাড স্টেজ যেটা আছে ওইটা কিন্তু এক্সিলেন্ট আছে, খুবই ভালো পারফরমেন্স আমি দিয়ে দিছি কিউআর সব কিছু। তো এই ছিল আসলে ভিডিও, এখানে দেন স্ট্যাটাস পেন্ডিংয়ে আছে এবং এট আন্ডার রিভিউতে আছে। তো এটা হয়তো কোনটা খানিক সময় লাগতে পারে বা 30 মিনিটের সময় লাগতে পারে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে ক্যামেরাটা রান হয়ে যাবে। তো রান হয়ে গেলে আপনি ওই যে সিপিসি যেটা বিট আপনি দিয়েছিলেন 0.1 আমি দিয়েছি, 10 সেন্ট দিছি, ওইটা যখন আমি কমিয়ে দিব তাহলে আমি বেশি ভিউ পাবো। তো এই ছিল ভিডিওটি আসলে কীভাবে ইউটিউবে ভিডিও ক্যাম্পেইন করতে হয়, এবং ওয়েবসাইট নিয়ে যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করেন। আমি অবশ্যই আপনাদেরকে ওয়েবসাইট কীভাবে আসলে ক্যাম্পেইন দিতে হয় আসলে গোলেটে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।